জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন। খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কতটা অসহায় হয়। মৃত্যুর পরে মানুষের দেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন, তখন বুঝতে পারবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কতটা অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে ওঠে, কত আতঙ্কের কারণ হয়ে ওঠে। সুযোগ পেলে মৃত ব্যক্তিদের শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নেবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারণ করে। সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে। শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখবার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ যাত্রা। সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন, কাদের রেখে গেছেন। যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করবার জন্য কবরস্থানের আশেপাশে আসেন? আমাদের জীবনটা বড় বৈচিত্র্যময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালোবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়, কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায়, সে চিন্তায় সবাই তটস্থ থাকে। আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র 40, 50, 60 অথবা বড়জোর 70 বছরের সমষ্টি। অথচ এই জীবনে আমরা কখনোই মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সে চিন্তায় সর্বদা বিভোর থাকি।